প্রিয় দর্শক শ্রোতা ভাই ও বোনদের নিকট অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ভিডিওটি যুবক ভাই ও বোনদের জন্য খুবই উপকারে আসবে। কারণ বর্তমান সময়ে অনেক যুবক যুবতী ভাই ও বোনেরা সহবাস করার সঠিক ও সুন্নত নিয়ম সম্পর্কে জানেন না, যেগুলো না জানার কারণে মানুষ অহরহ পাপ কাজ করে চলেছে। অবশ্যই আপনারা সহবাস করার পূর্বে বিসমিল্লাহ বলে সহবাস শুরু করবেন, কেননা বিসমিল্লাহ বলা হচ্ছে মোস্তাহাব। তবে ভুলে গেলে যখন বীর্যপাতের পূর্বে অবশ্যই আপনারা মনে মনে বিসমিল্লাহ পড়ে নেবেন। দর্শক অবশ্যই মনে রাখতে হবে সহবাসের সময় সহবাসের দোয়া পড়ে নেবেন, কেননা যদি সে সহবাসে সন্তান জন্ম নেয় তাহলে সে শয়তানের প্রভাব মুক্ত হবে। সুবহানাল্লাহ। দর্শক সহবাস করার পূর্বে অবশ্যই স্বামী স্ত্রী উভয় এই দোয়াটি পড়ে নেবেন। বিসমিল্লাহি আল্লাহুম্মা জান্নিবনা শাইতানা ওয়া জান্নিবিশ শাইতানা মা রাযাকতানা। দর্শক স্বামী স্ত্রী উভয় পাক পবিত্রতা হয়ে সহবাসের মধ্যে লিপ্ত হতে হবে। কোনোভাবেই সহবাসের মধ্যে দুর্গন্ধ জাতীয় কোনো কিছুই ব্যবহার করা যাবে না। তবে হ্যাঁ, সুগন্ধি ব্যবহার করা কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি সুন্নাত। দর্শক পর্দা ঘেরা স্থানের মধ্যে সঙ্গম করতে হবে। তবে হ্যাঁ, স্বামী স্ত্রী মিলন গভীর রজনীতি কি করা উত্তম। দর্শক স্বামী স্ত্রী উভয় একবারেই উলঙ্গ হওয়া যাবে না, অবশ্যই উপরে জামা কাপড় কিছু রাখতে হবে। কোনোভাবেই ক্যাবলামুখী হয়ে সঙ্গম করা যাবে না। দর্শক দুর্গন্ধ জাতীয় জিনিস পরিহার করা উচিত, যেমন ধূমপান কিংবা অপরিচ্ছন্ন থাকার কারণে দুর্গন্ধ সৃষ্টি হয়। অবশ্যই মনে রাখতে হবে সহবাস করার পূর্বে ব্রাশ অথবা মিসওয়াক করে নেওয়া কি উত্তম। হ্যাঁ, কোনোভাবেই দুর্গন্ধ জিনিস নিয়ে অথবা দুর্গন্ধ শরীর নিয়ে স্বামী স্ত্রীর কাছে অথবা স্ত্রী স্বামীর কাছে না যাওয়াই উত্তম। এতে সহবাসের আগ্রহ কমে যায়। দর্শক কোনোভাবেই কোনো পশু অথবা শিশুর সামনে পশুর সামনে সঙ্গম করা যাবে না, সহবাস করা যাবে না। দর্শক সঙ্গম শুরু করার পূর্বে স্ত্রীকে আদর স্নেহ করে অতঃপর সহবাসের মধ্যে লিপ্ত হতে হবে। দর্শক বীর্যপাতের পর তৎক্ষণাৎ বিচ্ছিন্ন হবেন না, বরং স্ত্রীর বীর্যপাত হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে।